পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মল্লা তোমাকেও চিরুনি আমায় কিছু বলো না, আমি চাইনি। বলছি একটু সাবধানে থাকলে ভালো হয়। মল্লিকা, পিলির দিকে একটু নজর রাখবে। মল্লিকা, তোমার দাদাকে বলে দাও যে বিন্দির ওপর নজর রাখাটা তোমার কাজ না, ওর কাজ। আর আমি কিন্তু নিজের মাথাটা অনেক কষ্ট করে ঠান্ডা রেখেছি নিজেকে বুঝিয়ে, তাই কেউ যেন এমন কোনো কথা না বলে যাতে আমার আবার মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা বৌদি, তুমি যে দাদার উপরে চটে আছো সেটা তো আমরা জানি, আর কেন চটে আছো সেটাও তো বুঝতে পারছি। দাদাকে তুমি আর বকাবকি করো। গায়েব হয়ে গেল নাকি? আমি তো ভাবলাম আবার কোন একটা কারসাজি করছে, কিন্তু সে বকাঝকা করুক, শুধু বলো আর যেন বাড়ি থেকে বেরিয়ে না যায়, তাই না মল্লারদা? যাই একবার গিয়ে আমি দেখে আসি। পিলু, দেখো অনেক হয়েছে, আমাকে এবার একটু কনসেন্ট্রেট করতে দাও। তাল ব্যাপারটা ভীষণ ডিফিকাল্ট। তোমরা প্লিজ এমন কোনো কথা বলো না যার জন্য আমার মনোসংযম নষ্ট হয়, প্লিজ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বৌমানা রায়বাহিনী বোঝার উপায় নেই। তুমি আমাকে অতগুলো টাকা লোভ দেখালে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি পরে বড়াটরা করো, এখন বরং তার আচরণটা আমি করে দিচ্ছি, কেমন? না, আমার আমি একাই সবটা করতে পারছি। দেখো তো ঠিক ওঠাচ্ছে তো? একদম ঠিক আছে পিলু। আর রঞ্জা, তাল ক্ষীরটা তেতো হয়ে যায়নি তো আজকে? তুমি তোমার হাতে বাবা, আমি কি করে বুঝবো? नंदलाला गहना চেখে बनाने দেখবো? দিয়েছিলাম, এই না, वो तो नहीं हो पाया। সোনা না একটু কম পড়ে গেছিল, প্রসাদ নিতে এসেছিল, আমি ওই জন্যই আচ্ছা, আমার কান্নাটা পাগলামির একটা সীমা থাকে নাকি? আচ্ছা তুমি বলো জেঠিমুনি, হঠাৎ মার বৌদির বোঝাপড়াটা কিন্তু একবারে দেখার মতন হয়েছে, দেখো। তাই তো দেখছি। পিলু, সেটা তুমি ওকে জিজ্ঞেস কেন করলে না? তাহলে কি বলো তো মল্লিকা, আমরা যে শাশুড়ি না সন্দেহ করছি, বৌমাদের সাথে মানিয়ে নিয়েছি, সাবধান হয়ে যেত। শোনো, বৌমারা তো খালি দেরি করো না, সারাক্ষণ মাথার উপর উঠে নাচে, তাই না? মামুনি, আমরা তোমাদের মাথার উপর কখন নাচলাম? এটা বিন্দিকে বুঝতে দিলে হবে না। এমনিতেও নাচ করতে হলে ভালোভাবে জমিতে দেওয়া 3 দিনের মাথার উপর কেন নাচবো? শোনো মল্লিকা, উত্তর শোনো বৌমা, দুটোই দুষ্ট, কানটা না জোরে ধরে মুড়ে দেবো। মেয়েটা তো সাংঘাতিক পিলু। শেষ পর্যন্ত গোপালের ভোগ তৈরি হবে তো? দুই শাশুড়ি মিলে যেভাবে দুই বৌমাকে মাথায় চড়াচ্ছ, তাতে তো মনে হয় না গোপালের ভোগ সুষ্ঠুভাবে তৈরি হবে বলে। পিসি ঠাম্মি, আপনার কেন মনে হচ্ছে যে আমরা কিছু করতে পারবো না? আর সত্যি তো মেয়েটা এরকম না, আমরা কখনো করিনি, কিন্তু আজ তো করছি। সত্যিটা তো জানতে হবে। একটু তো উৎসাহ দিতে পারেন ভুল করে। ওদের বিশ্বাসটা তো বারবার ভাঙছে, তাই না? বৌদি, তুমি আবার এটা কি বললে? না না, পিসি ঠাম্মি উৎসাহ দেবেন? মলয়কে সবটা এক্ষুনি জানাতে হবে। তুমি জানো না এই বাড়ির বউরা সবসময় পদতলে থাকে? তুমি না বসু মল্লিক বাড়ির বউ, তুমি এটাও জানো না? এসব কিছু শেখনি না, তাই না পিসি ঠাম্মি? তো ফাড় বেড়েছিস তুই মল্লিকা। গোপালের ভোগে যদি কোনো ত্রুটি হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আমি না সত্যি আর পারছি না দিদি, আমার এবার বুকে ব্যথা উঠে যাবে। যেমন হয়েছে আমার ছেলের বউ, আর তেমন হচ্ছে এইটা। মা, শাশুমা,
আপনার ছেলের বউ পাল্টানোর স্কোপ আছে কিন্তু। পুজোর সময় তো হয়ে এসছে, তাল ক্ষীর বানাতে কত সময় লাগে জানিস? অথচ এটা একবারও ভাবছো না যে মল্লারটা আমি তখনই জানতাম পাবে না। এই মেয়েটাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। এবার বেঁধে চুপ খুব হয়ে গেল তো জোগাড়ে। হবে না পিসি ঠাম্মি, আমি আবার তালখি বানিয়ে আনবো সময়ের মধ্যেই। আনাড়িরাই এরকম কথা বলে, তাল আসাতে কত সময় লাগে জানা আছে? তবুও বলছি আমি সময়ের মধ্যেই তালখির বানিয়ে আনবো। হয়ে গেল। কিছু দরকার হয় আমাকে শোন না রঞ্জা, একবার যখন হয়নি থাক না, পরের বার। না সৈনী আন্টি, আমি জানি যে আমি আমার থাকবে না। সর্বনাশ তো যা হওয়ার হয়ে গেল, তাই না? ভাবলো থামো না তুমি একটু এবার। কিসের সর্বনাশ? হ্যাঁ, সব কিছুতেই তোমার খুব বাড়াবাড়ি না। শোনো, ওকে তো খুব বলতে পারছি, চলো ঘরে। ওই মেয়েকে তো বলতে পারছো না। ঝাড়ি ঝুড়ি না ভাঙা অবধি সবেতেই খুব ওস্তাদি না। আরে বাবু, সবাই কি সব কাজ পারে নাকি? আরে বাবা, একটা ভুল হয়ে গেছে, ছাড়ো না। পিলু, মল্লিকা, তোমরা একটু আমার সঙ্গে রান্নার জায়গায় চলো তো। আমি যদি সেতার বাজাতে পারি তাহলে তালখিটাও বানাতে পারবো, এবং সেটা সময়ের মধ্যেই। বসো। নিচে শুতে অসুবিধা হবে? না, হবে না। আর হলে ওইটুকু সহ্য করতেই হবে। আমি তোমার জন্য এমন কিছু করিনি যে হাজবেন্ডের সব অধিকার তুমি দিয়ে দেবে। যা শুয়ে পড়ো। এমনিতে আমার জন্য অনেক কিছু করেছো, থ্যাংক ইউ। দেখো মল্লার, ওইসব পুরনো কথাগুলো তুলে আর কোনো লাভ নেই। তুমিও সেই মল্লার নেই, আর আমিও আমার চিন্তাধারা পাল্টাতে বাধ্য হয়েছি। তাই সেই সমীকরণ আর নেই আমাদের মধ্যে। ওসব ছেঁদো কথা এখন ছাড়ো। এখন বলো তো, বিয়েটাকে তুমি কেন অস্বীকার করছো? এটা কি ছেলে খেলা? আর ওই হরিদেব পান্ডার কি স্বার্থ থাকতে পারে মিথ্যে কথা বলার? সে বলছে যে সে দাঁড়িয়ে থেকে তোমার আর বৃন্দের বিয়ে দিয়েছে। আর আমার কি স্বার্থ আছে মিথ্যে বলে? বিন্দি শুধুমাত্র আমার বন্ধু, এই কথাটা আমি কতবার বলবো আমি জানি না। ওর সাথে আমার কোনো বিয়েই হয়নি। আচ্ছা মল্লার, সবাই মিথ্যে কথা বলছে, সবাই, আর তুই একা সত্যি কথা বলছিস? এটা মেনে নেওয়া সম্ভব? দেখো মল্লার, বিন্দির কাছে তোমার ঠাকুমার ওই বালা জোড়া পাওয়া গেছে। হরিদেব পান্ডা বলছে যে সে নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়েছিল। আমি এখন বুঝতে পারছি তুমি কেন এই বিয়েটা অস্বীকার করছো। আমিও শুনি তুমি ঠিক কি বুঝেছো। মল্লার, অত্যন্ত অভদ্র হয়ে গেছিস তুই। বাবার সাথে কিরকম কথা বলছিস? ওকে আর কিছু বলে লাভ নেই সুকুমার। তুমি একটা উদ্দেশ্য নিয়ে ওই সুরমণ্ডলের মেয়েকে বিয়ে করেছিলে তো, এখন তুমি ওকে ভালোবেসে ফেলেছো। তাই এখন ওই প্রথম বিয়েটা তুমি অস্বীকার করছো। এটা অনুচিত মল্লার। দেখো, বিয়ের বন্ধনটা
অস্বীকার করা যায় না। দেখো, তুমি উদ্দেশ্য সাধনের জন্য যে বিয়েটা তুমি করেছিলে আমি সেটাও মেনে নিয়েছি, কিন্তু এখন তো দেখছি সে বিয়েটা বিয়েই নয়। এত বড় কথাটা তুমি সমানে অস্বীকার করে গেছো। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো, এক্ষুনি। এ বাড়িতে আমার কোনো মূল্য নেই, বাকি সকলের মূল্য আছে। বারবার বলছি বিন্দির সঙ্গে আমার বিয়েটা হয়নি, এই কথাটাকে মিথ্যে বলে কেন ধরে নিচ্ছ? থাকবোই না এই বাড়িতে। কি পিলু দেবী, এরকম ভুরু কুচকে কি ভাবছেন? নিশ্চয়ই কোনো সংবাদ আছে, বলে ফেলুন, বলো। শোনো, বিন্দি তো কাল নিজের চোখের সামনে দেখেছে যে রঞ্জা মল্লারদার পাশে দাঁড়িয়েছে, মল্লার তাকে বিপদে পড়তে দেয়নি। তাই বিন্দি না আজ আবার কোনো একটা কিছু করেছে। মানে একটু স্পষ্ট করে বলবে পিলু? রঞ্জা, বিন্দি না দাদু আর কাকাবাবুকে কিছু একটা বলেছে, জানো তো। আমি যখন চা দিতে গেলাম দেখলাম দাদু কাকাবাবুকে বলছেন যে মল্লারদার জন্য অন্য কোনো একটা ব্যবস্থা করবে। কি ব্যবস্থা হতে পারে? তারপর আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। শোনো, তুমি আর দেরি করো না, এখনই বেনারসের জন্য রওনা দাও। বিন্দিকে আর সুযোগ দেওয়া যাবে না। আর তুমি এখনো তৈরি হওনি কেন? তাড়াতাড়ি তৈরি হও। এসো, বসো বসো। তৈরি তো আছে, আবার কি আলাদা করে? চুপ করে বসো। এসব কি? আহিরের বউয়ের কি মাথা খারাপ হয়ে গেল? বিন্দি তো ঠাকুরের নাম করছে, কি সব দিয়ে বললো? কি শোনাতে আনলো যাতে নাকি বিন্দির জারিজুরি সব ভেঙে যাবে? दादाजी, आप क्यों आए? मुझे बुला लेते। কিছু লাগবে আপনার দাদাজি? এই শোনো, একটু আগে আমি তোমার ঘরের সামনে থেকে যাওয়ার সময় যে গান শুনলাম, তারপর তুমি এই নাটকটা করছো কোন মুখে? কি বলছো কি পিলু? কি গান? আমি তো ভগবানজির নাম করছিলাম। পিলু, এদিকে এসো। জন্মাষ্টমীর দিন এত বুদ্ধি খাটালে, আর আজ এই বোকামিটা করলে কেন? তোমার উপস্থিতি নিশ্চয়ই ও বুঝতে পেরে গেছিল, আর তাই এরকম সতী সাবিত্রীওয়ালা নাটক করছে। সিম্পল। এই, ওখানে দুজনে কি গুজগুজ হচ্ছে? বড় বৌমা, ছোট বৌমা, দুজনের বৌমাদের একটু সামলাও। একজন এসেছে এ বাড়িতে, হ্যাঁ, আমি তাকে আশ্রয় দিয়েছি। তার নামে এই ধরনের বদনাম রটানো তো ঠিক নয়। কি ভেবেছে ও? না না দাদাজি, আমি কিছু মনে করিনি। এটা তো স্বাভাবিক আছে, পিলু তো আমাকে পছন্দ করে না, ও তো এরকমটা বলবেই। আসলে ও ভাবছে আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে হক চাইছি। কিন্তু দাদাজি, আমি তো সচ বলছি, আমার নিজের হক চাইছি আমি। ঠিক বলছি বাবা।
আজ আমি একদম ঠিক কথা বলছি। সবাই মিলে ওকে আপনারা শেষ করে দিতে চান। ওদের বিয়েটা যতই ঠকিয়ে হয়ে থাক না কেন, আজ ওরা দুজনে দুজনকে সম্মান করে, সেটা আপনারা কেউ সহ্য করতে পারছেন না। শাশুমা চুপ করুন, চুপ করুন শাশুমা। আপনি কেন আমার হয়ে এত কথা বলছেন? কেন ছোট হচ্ছেন এদের কাছে? আপনাকে আবার পণ্ডিতজি 10টা কথা শুনিয়ে দেবে, আপনার গায়ে হাত তোলা হবে। আর আমি তো বারবার করে বলছি, জোর করে আমি এ বাড়ির বউয়ের অধিকার চাই না। আমি বিন্দি নই। রঞ্জা, এই সবকিছুর মধ্যে মল্লার দ্বারা তো একটা বক্তব্য থাকবে, তাই না? আমিও সেটাই বলতে যাচ্ছিলাম। শুধু মল্লার নয়, আদিত্য দ্বারও বক্তব্য থাকবে। আপনি কি চান বলবেন বাবা? আপনি চান বাড়িতে এবার একটা রক্তারক্তি হয়ে যাক? মল্লার এসব শুনলে কি হবে একবারও ভেবে দেখেছেন বাবা? মল্লারকে আমি মানিয়ে নেব বড় বৌমা, ওসব নিয়ে কাউকে ভাবতে হবে না। মল্লারকে তো আমিই মানুষ করেছি, সে হয়তো এই বউয়ের পাল্লায় পড়ে ভুল পথে চলে গেছে। দাদুর কথা অমান্য করছে, কিন্তু এই দাদুই কিন্তু ওর প্রাণ। সেই দাদুর মৃত্যু সে নিজের চোখে কিছুতেই দেখতে পারবে না। বাবা, আপনি পারবেন তো এইভাবে ছেলেটাকে নিয়ে খেলা করতে? থামো, মেয়ে মানুষে এত কথা কিসের? শোনো ছোট বৌমা, আমি সংসারের মঙ্গলের কথা ভেবেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের এর মধ্যে এত বক্তব্যের তো কিছু নেই। কেন রে, কি হয়েছে? কোথা থেকে শুরু করবো বলো তো আদিত্যদা? আহির আর মল্লার বেরিয়েছে সেই সকাল থেকে, আর এর মধ্যে বিন্দি কি বলেছে না বলেছে, বাবা এখন বলছেন বাবা এই বিয়েটা মেনে নেবেন। কি এইটা কেমন করে হয়? গুরুজি, আপনি চলুন। আপনি গিয়ে দাদুকে বলবেন যে বিন্দির সঙ্গে মল্লার তার বিয়ে হতে পারে না। বিন্দি একটা ধুরন্ধর মেয়ে, ও যে কিভাবে দাদুকে হাত করছে। হাত করছে মানেটা কি? হাত করছে মানেটা কি? হ্যাঁ, ও কি ইয়েতিম নাকি? ওর বাবা আছে, কাকা আছে, তাগুলো কথা কইতে হইব। দাদা তুমি খারাপ আছো, এখনই চলো দেখ কথা। আমি একাই যাব। পণ্ডিতজির সঙ্গে আমার আজ একটা বোঝাপড়া হবে। এতদিন যথেষ্ট সম্মান করে এসেছি আমার গুরুস্থানীয় হিসেবে, কিন্তু আর আমি চুপ করে থাকবো না সৈনী। এসব কোন ধরনের আচরণ ওনার? মাথা ঠান্ডা রাখো আদিত্যদা। রঞ্জা কিন্তু মল্লারের সঙ্গে সম্পর্কটা রাখতে চায় মনে মনে, এটা মনে রেখো। তার মানেটা কি? সারা রাজ্যের অসম্মান ঘাড়ে নিয়ে রঞ্জাও বাড়িতে বসে থাকবে? আমি ওকে ওখানে থাকতে দেব না আর। কিন্তু গুরুজি, আপনি এভাবে রঞ্জাকে নিয়ে আসলে যে... শোন পিলু, তুই যে রঞ্জার ভালো চাস সেটা আমি খুব ভালো করে জানি, আর তুই যে মল্লারকে দাদার চোখে দেখিস সেটা আমার অজানা নয়। তবে এখানে আমার মান সম্মানের প্রশ্ন উঠছে রে। আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের মেয়ে ও বাড়িতে অসম্মানিত হবে, আর আদিত্য নারায়ণ মুখ বুঝে বসে থাকবে, তা হয় না। এতদিন তোমার এই হুমকিকে আমি ভয় পেতাম, আজ আর পাই না।
রঞ্জার এত বড় অপমান আমি কিছুতেই হতে দেব না। বিয়ে বিয়ে বারবার বলেছে বিয়ে মিথ্যে। বিয়ে বিয়ে যাবে বিয়ে বিয়ে শান্ত হ মল্লার, 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 কি করছো কি মল্লার? থামো, কি করছো মল্লার? কি করছো কি? আরে মল্লার, 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 মল্লার ছাড়ো মল্লার। কিছুক্ষণ আগে অবধিও আমি ভেবেছিলাম আমি বরাবরের মতন এ বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু এখন আর সেটা হবে না। তোমার জারি জুরি এবার আমি ভাঙবো বিন্দি। তুমি বা তোমার নাটক কোনোটাই আর চলবে না। পণ্ডিতজি, মল্লার কোনোদিনও বিন্দিকে বিয়েই করেনি, এটা আমি আপনাকে প্রমাণ করে দেব। মল্লার মিথ্যে কথা বলছে না, এটা আমি আজ মন থেকে বিশ্বাস করলাম। ও যদি মিথ্যে কথা বলতো তাহলে এভাবে রেগে যেত না, আপনাকে অসম্মান করতো না, এভাবে ভাঙচুর করতো না। বাবা, তুমি তো জানো যে মল্লারের এই রাগটাকে আমি কতটা অপছন্দ করতাম, কিন্তু বাবা ওর এই রাগটা ওর ভেতরের। ও এতটা রেগে যাচ্ছে কারণ ওকে কেউ বিশ্বাস করছে না, সবাই একটা মিথ্যের শিকার হয়ে গেছে। ওর এই রাগটাই আজ ওকে আমার কাছে নির্দোষ প্রমাণ করেছে বাবা। তাই তাই আমি তো এখন আর কোথাও যেতে পারবো না। সেটা জানতে চাওয়াটা কি খুব অন্যায় হবে? বড় বৌদি, বাবা কাউকে অপমান করতে চাইছেন না, বাবা চাইছেন বিন্দির অধিকারটা বিন্দিকে ফিরিয়ে দিতে, এই পরিবারের মঙ্গলের জন্য। আর রঞ্জার কি হবে সেটা তো কেউ ভাবলেন একবারও? আচ্ছা, মুশকিল তো, সমানে বাবার মুখের উপর তর্ক করে যাচ্ছ। বিন্দির সাথে মল্লারের বিয়ে হলে রঞ্জার সাথে বিয়েটাই তো টেকে না। বাবুজি এসব छोड़िए না, আমি চলে যাব, আপনারা শুধু আমাকে অনুমতি দিন, আমার এসব আর ভালো লাগছে না। না,
তুমি কোথাও যাবে না। পণ্ডিতজি, এবার আমি কিছু বলি। আমাকে তো এই বাড়ির বড় ছেলে হিসেবে এই বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, এই বসু মল্লিক বাড়িতে। প্রথমে এই বাড়িটাকে আমি জেলখানা হিসেবেই ভাবতাম। তারপরে আমার ভাই, বোন, ভাইয়ের বউ, কাকিমা, সবার জন্য আমি আর এই বাড়িটাকে দূরের আর ভাবতে পারছি না। তাই এই বাড়ির এই জেনারেশনে বড় ছেলে হিসেবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্তটা আপনাকে শুনতে হবে আর সবাইকে মানতে হবে। শুনি, কি সিদ্ধান্ত নেওয়া হলো এতক্ষণ আলোচনা করে? রঞ্জা, মল্লার, এদিকে এসো। क्या चाल देंगे ये लोग? আমার দিকে এইভাবে তাকাচ্ছে কেন? আমরা চারজনে কাল ভোরবেলায় বেনারসে যাচ্ছি। আমরা বিন্দি আর মল্লারের বিয়ের খোঁজ খবর করতে যাচ্ছি, বলেই যাচ্ছি। না মানে আমি কিন্তু সুরমণ্ডলের মুখপাত্রের কথাটা বলছি না, যেটা আপনি আমাকে বড় বড় ভেবে থাকেন সেভাবেই বলছি না। আমি শুধুমাত্র একটা নিরপেক্ষভাবে প্রমাণ জোগাড় করতে চাই, আর কিচ্ছু না, যাতে সবার সামনে সবটা ক্লিয়ার হয়ে যাক যে বিন্দি মিথ্যে কথা বলছে না, ব্যাস। আর বিন্দি, আমি তো সবার সামনে কথাটা বলছি, যদি এটা প্রমাণ হয়ে যায় আমরা সবাই মিলে ধুমধাম করে সবার সামনে তোমার বিয়েটা দেব, তাতে আশা করি কোনো অসুবিধা নেই। কি রঞ্জা, তাই তো? হ্যাঁ আহির, একদম তাই। তাছাড়া সত্যি তো, এটা তো হতেও পারে যে বিন্দির থেকে বাঁচার জন্য হয়তো মল্লার মিথ্যে কথা বলছে। বাহ, এটা খুব ভালো প্রস্তাব। বিন্দির তো এতে কোনো আপত্তি থাকারই কথা নয় বাবা। আহির তো ঠিকই বলেছে, বিন্দি এখানে যেমন আছে থাকুক, ওদের কটা দিন সময় দিন বাবা। আমরা কিন্তু আর কারোর কোনো মুখের কথা মানবই না, বাস্তব প্রমাণ দিতে হবে। জানি না কিসের বাস্তব প্রমাণ জোগাড় হবে। ঠিক আছে, আমি তোমাদের ফেরা পর্যন্ত অপেক্ষা করব। যদি কোনো দিকের কোনো প্রমাণই না জোগাড় হয়, আর এটা যদি প্রমাণিত না হয় যে বিন্দি আর মল্লারের বিয়েটা মিথ্যে, তাহলে কিন্তু আমি আর কোনো কথাই মানবো না। আমি আমার ঘরের বউকে যথাযোগ্য স্বীকৃতি দেব। বিন্দি, তোমার ফোনটা ওদের দিয়ে দাও। বিন্দি দাও, তোমার ফোনটা আমাকে দাও। কেন আমার ফোন আমি তোমায় দেবো কেন? আরে বাবা, বন্ধ করেই দাও, কাকিমার কাছে থাকবে। এত চিন্তা করো না, তোমার ফোন কেউ দেখবে না।
হলো? দাও ফোনটা। ভয় পাচ্ছ নাকি? কিসের ভয়? হ্যাঁ, বিন্দি কেন ভয় পাবে? না না, আসলে মুখটা তো শুকিয়ে গেল, সেই জন্য বললাম। এখানে আসার আগে মনে পড়লো, আর এখানে তো আসতেই চেয়েছিলাম, আসা তো হলো না। আচ্ছা আচ্ছা মল্লার দা, বলছি ম্যানেজার বাবু যে বললেন এটা ঈশ্বরপুরী, তা গঙ্গা আছে তো, আমরা আরতি টারতি দেখতে যাব না? তুমি নিশ্চয়ই দেখতে পাবে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাবো, তুমি নিশ্চিন্তে থাকো। তবে সবার আগে এই মুহূর্তে কিন্তু নারায়ণ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করাটা বেশি ইম্পর্টেন্ট মল্লার। হ্যাঁ সেটা তো ইম্পর্টেন্ট, কিন্তু এখন যাওয়াটা কি ঠিক হবে? সকালে গেলে হয় না? এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লনে গিয়ে বসি, আর কিছুক্ষণ বিন্দির প্রসঙ্গটা তোলা থাক। এটা কি আমরা করতে পারি? পয়েন্ট। কে আর বিন্দিকে মনে রাখতে চায়? কিন্তু সে তো বাধ্য করছে তাকে মনে রাখতে, ভুলতে দিচ্ছে কোথায়? রঞ্জা, চলো না কিছুক্ষণের জন্য ভেবেই নি যে আমরা বেড়াতেই এসেছি। আর সত্যিই তো রাতে তো খোঁজ খবর করা যাচ্ছে না। তুমি একদিকে ঠিকই বলেছ, তবে আমাদের কিন্তু বেশি ওয়েট করে চলবে না। কারণ পণ্ডিতজি কিন্তু আমাদের জন্য অনির্দিষ্টকালের জন্য ওয়েট করে থাকবেন না। দেখে এখন তো কিছু করার নেই, আমরা বরং রুমে চলে যাই, বুঝলে? তারপরে আমরা সবাই মিলে লনে যাই, ওখানেই চাটা দিতে বলি, তোমরা ততক্ষণে ফ্রেশ হয়ে নাও। ইলু চল লঞ্চে আসি। বাবা, খুলছে না কেন এটা? মারতে হবে না আমাকে, দাও। ছাড়ো, আমি পারবো, লাগবে না। বুঝে গেছি কেমন পারবে, দাও। সবসময় নিজে জোর খাটিও না, কখনো কখনো বিনা প্রতিবাদে আমার কথাটা শোনার চেষ্টা করো। ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে যাচ্ছি। কেন এরকম একটা রাগ হচ্ছে আমার? যখনই মনে হচ্ছে যে বিন্দির সঙ্গে মল্লারের কোনো একটা সময় বন্ধুত্ব ছিল, তখনই আমার রাগে মাথাটা জ্বলে উঠছে। অদ্ভুত, কেন হচ্ছে এরকম একটা ফিলিংস? কি হলো, চুপ হয়ে গেলে? এমনি, কি বলবো বলো? আমি জানি রঞ্জা, তোমার মনে অনেক ক্ষোভ জমে আছে। একবার এই বিন্দির বিষয়টা সামলে নিতে দাও, তোমার সব অভিযোগ ক্ষোভ সব মিটিয়ে দেবো। একটু সময় দাও। আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি তো নিজে নিজেই সব ভেবে নিচ্ছ। তুমি মুখে তো কিছুই বলতে চাও না, মনে মনে তো ভাবো। আমি তাই বুঝতে পেরেছি, তাই বললাম। আমার দিকটা তোমার পক্ষে
বোঝাটা খুব একটা সহজ নয় মল্লার। আমি পুরনো সব কথা ভুলে থাকার খুব চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়। আর একটা কথা ভেবে দেখো তো মল্লা, আমাদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল, আর বসু মল্লিক বাড়িতে আমাকে ঠিক কেমন ব্যবহার সহ্য করতে হয়েছে। এগুলো ভাবলেই না আমার ভীষণ অস্থির লাগে মল্লা। তারপর ওই বিন্দি, ওর প্রসঙ্গে এলেই না আমার শরীর খারাপ করে, তখন আমার তোমার উপর ভীষণ রাগ হয়। আমার মনে হয় সারা পৃথিবীতে এই মানুষটা আমাকেই পেলো, আমার জীবনটা তো অন্যরকম হওয়ার কথা ছিল। আর ঠিক এই কারণে আমি মুখটা বন্ধ রাখি। কি বলতে কি বলে বসবো, তারপর একটা খারাপ পরিবেশ তৈরি হবে। আমাকে দাও। আচ্ছা শোনো রঞ্জা, কাল সকালে চন্দনপুরায় যেতে হবে বিন্দি দাদার খোঁজ করতে। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আমি নিচে শুয়ে পড়ছি। না, এটা কি বাড়ি নাকি? তুমি খাটেই শুয়ে পড়ো। মানে তোমার অসুবিধা হবে না? একটা পার্টিশন করে নিলেই হবে। আমি ওই দিকটা শুয়ে পড়বো, তুমি এই দিকটা শুয়ে পড়ো। আমার খুব টায়ার্ড লাগছে, প্লিজ শুয়ে পড়ি। তোমার প্ল্যানটা ঠিক কি মল্লার বসু মল্লিক? না মানে আমাকে একটু এক্সপ্লেন করে বলবে তুমি ঠিক কি প্ল্যান করেছো? রঞ্জাকে তো পাগল করেই দিয়েছো, এবার কি পাগলাগারোতে পাঠানোর প্ল্যানিং আছে? তুমি এভাবে এরকম একটা অন্ধকার জায়গায় বেঞ্চের মধ্যে শুয়ে আছো কেন? এটা কি ধরনের ব্যবহার? আমি তো তোমাকে এমন কিচ্ছু বলিনি যার জন্য রেগে মেগে তোমাকে এখানে চলে আসতে হবে। আমি যত চেষ্টা করি মাথাটাকে একটু ঠান্ডা রাখার, তুমি ততই আমাকে রাগিয়ে দাও। খুব ভালো লাগে না তোমার? চলো চলো না, মানে চলো মানেটা কি? তুমি যেই কাণ্ডটা করেছো সেটা আমাকে এক্সপ্লেন করো। তুমি এই সময় একা একা কেন বেরিয়েছো? তোমাকে তো বারণ করেছিলাম। অচেনা একটা জায়গা, কোনো বারণ শোনা যায় না। না এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। বারণ করেছিলে, বারণ শোনা যায় না মানেটা কি? তুমি এখন আমাকে উল্টে এক হাত নিচ্ছ? চাপ বাবা, এক হাত কোথায়? এর আগেও একবার বেরিয়ে বিপদে পড়েছিল তো, কিচ্ছু মনে থাকে না? না বেরোনোর সময় আহিরকে ডাকতে পারলেন? তত ওস্তাদি। আমি না মাঝে মাঝে নিজেকে চিনতে পারি না, জানো তো, যে আমি তোমার এই চোখ রাঙানিগুলো কেন টলারেট করি। ছাড়ো ছাড়ো, আরে আরে ছাড়ো। ও ছাড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।